হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আরডি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে। আমরাও খুবই ভালো আছি। আর আজকের কিন্তু ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে স্টার্ট করিনি, আজকের ব্লগটা কিন্তু আমি আমার মাসির বাড়ি থেকে স্টার্ট করেছি। আর বেলুন ফুলানো আর ব্লগের এই থাম্বেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের কি। তো আজকে আমার ভাইয়ের বার্থডেতে আমি এসেছি, মাসির ছেলে। তো এখানে এসেছি সন্ধ্যেবেলার দিকে, চিকু আর আমি চলে এসেছি। আর এখানে দেখো আমি বেলুন দিয়ে সব জায়গায় ডেকোর লাগিয়ে নিচ্ছি আর কি। যেহেতু মাসিদের ঘরটা খুব একটা তেমন প্লাস্টার হয়নি, আর খুব একটা গোছগাছ তোমরা দেখতেই পাচ্ছ, আর বাচ্চা কাচ্চার বাড়ি তো ওরকম হতেই থাকে। তো যাই হোক, কোনো জায়গা পাচ্ছি না, এইটুকুনি জায়গার ভিতরে কাটা হবে কেকটা। আর শুধু বাচ্চা কাচ্চা নিয়েই কিন্তু বার্থডেটা হচ্ছে, আর বাড়ির একজন, তো তার মধ্যে আমি বড় একজন চলে এসেছি। তো মাসি আমাকে বলেই দিয়েছে, তুই এসেছিস আগে বেলুনগুলো ঘরে কোথায় কি লাগাতে হবে লাগিয়ে এনে। তো এখানে দেখো ভাইরা সকলে আমাকে হেল্প করছে, এখানে বেলুনগুলো ওরা ফুলিয়ে দিচ্ছে, আর আমি জায়গা খুঁজে খুঁজে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর চলো তোমরা দেখতে থাকো প্লিজ, তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না। তোমরা অনেক কিছু শেয়ার করা রয়েছে, বাট জানি না কত কি শেয়ার করতে পারবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে কয়েকজন রয়েছে, বাড়ির পাশেরও কয়েকজন রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বড় আমি একা, তো না, বাড়ির পাশে কয়েকজন বড়রাও রয়েছে। তো এখানে দেখো বার্থডে বয় পুরো এখন পাগল হয়ে বেলুন ফুলাচ্ছে, নিজের বার্থডে বেলুন নিজেই ফুলাতে রয়েছে। আর এখানে একটা দিদি ভাই দেখতেই পারছো বাড়ির পাশে রয়েছে, মাসিদের বাড়ির পাশে। আর হ্যাঁ, মাসিরা যে ফ্রিজটা কিনেছিল ওই যে তার এক ঝলক তোমরা দেখতে পেয়েছো, পুরোটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। অনেক কষ্ট করে করে কিন্তু বেলুনগুলো লাগাচ্ছে, আসলে ঠিকঠাক কোনো সঠিক জায়গা পাচ্ছি না। তো চেষ্টা করছি জায়গা খুঁজে খুঁজে লাগাবার জন্য, কিন্তু হচ্ছে না। যাই হোক, আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর এইদিকে মাসি করছে রান্না। আর আজকের মেনুটা কিন্তু হচ্ছে, আজকের বৃহস্পতিবার, ওরা নিরামিষ খায়। তো আলুর দম হবে, লুচি হবে, আর এই যে পায়েসটা তো অলরেডি হয়ে গেছে। আর এ কী অবস্থা, পায়েসের ভিতরে দুটো হাতা। তো যাই হোক, বুঝতে পারিনি কী জেনে শুনে রেখেছে, যাই হোক। আর এখানে কিন্তু এখনও লুচিটা কিন্তু হয়নি, তো বুঝতে পারছি এটা আমারই হাতে আসবে। তো এখানে দেখো কেই হয়তো লুচিগুলো করতে হতে পারে। তো যাই হোক, আরেকটি জিনিস তোমাদেরকে দেখাই। আমার যেহেতু মাসিদের বাড়িটা প্লাস্টার হয়নি, তোমাদেরকে তো বললাম। আবার উপরেও যে একটা ঠাকুর ঘর ছিল সেটা ভেঙে আর একটা করে নতুন ঠাকুর ঘর তৈরি হচ্ছে। তার জন্য ওর কিন্তু কোনো ঠাকুরের রাখার জায়গা নেই। তো ও দেখো ঠাকুরটা রেখেছে পুরো শোকেজের ভিতরে। আর যেটা অভিরনকে, মানে মাসির ছেলে, যেটা ওর হ্যাপি বার্থডেতে যেই পায়েসটা দেবে, তো তার আগে ভগবানকে দিয়ে নিচ্ছে। আর এখানে পুজো করছে একটা দিদিভাই, দেখতে পারছো। তো কিছু করার নেই, ও যেহেতু জায়গাটা নেই। তো যাই হোক, এই যে পুরো ডেকোরেটটা কেমন হয়েছে বলো, খুবই ছোট্টর ভিতরে। তো তারপরে চলে আসলাম কিন্তু লুচিটা করার জন্য, আমরা দুইজনে লেগেছি। ফাইনালি লুচিটাও করা কমপ্লিট হয়ে গেছে। এখানে হবে এখন আশীর্বাদ। তো দিদুন করবে, মানে অভিরনের ঠাম্মি, আমি দিদুনই বলি। আমি শুরু থেকে, সেই ছোটো থেকে দিদুন বলি, ঠাম্মি বলার কথা বাট আমি দিদুন বলি। তো যাই হোক, চলো আগে দিদুন আশীর্বাদটা সেরে নিক, বাড়ির বড়। একটা কথা তোমাদেরকে আমি ভুল বলে ফেলেছি, দিদুন বাড়ির বড়, তো দিদুন নয়, দাদু বাড়ির বড়। তো দিদুন আশীর্বাদ করে নিয়েছে, তারপরে পরেই দাদু করবে। তো যাই হোক, এখানে পায়েসটাও খাইয়ে দিয়েছে, দেখতে পাচ্ছো। তো নো গিফট, কোনো গিফট পেলো না কিন্তু এখন। তো একচোটে গিফটগুলো কিন্তু দাদু দেবে। তো এবার চলে এসছে দাদু আশীর্বাদ করার জন্য। তো এখানে দেখো দাদু আশীর্বাদ করে নিচ্ছে, দাদু আশীর্বাদ করে ফেলেছে, এখন পায়েস খাওয়াচ্ছে। আর জানো তো, একটা ভুল করে ফেলেছি, কেকটার ভিডিওই করা হয়নি আমার। তো এই যে দাদু ফাইনালি গিফটটা দিয়ে দিয়েছে, টাকা দিয়েছে, দেখতেই পারছো। বাবা নমো দিল কীভাবে আমার ভাইটা, দেখতে পেয়েছো তোমরা। তো লাস্ট চলে আসলাম আমি। তো চলো দেখো।
ভাইকে খাইয়ে দিলাম, আশীর্বাদ করে দিলাম। আর এবার আর গিফটটা কিন্তু টাকাই দিয়েছি, জামা দিতে পারিনি। আর এখানে কয়েকজন পুচকু রয়েছে, আমার সাবস্ক্রাইবার কয়েকজন রয়েছে, দেখো তোমাদেরকে হাই করে দিয়েছে। আর আমার বেশিরভাগের সাবস্ক্রাইবার কিন্তু বাচ্চারা। তো এখানে চিকু কী করছে দেখো। তো পাশের বাড়ি বললাম কয়েকজন রয়েছে বড়রা, তো তার ভিতর থেকে একজন দিদিভাই অভিরনকে আশীর্বাদ করছে। তো আমি এখন চিকু বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, ইনুও আশীর্বাদ করে নিয়েছেন অভিরনকে, দেখতেই পারছো। আর কি বলবো, সামনের বছর তো একটা জামা দিয়েছিলাম, বাট এবছরে একদমই পারলাম না। তো কিছু করার নেই, ও আমি জানি না ওর বার্থডে বলে, আজকেরই বার্থডে। আর আজকেরই ঠিক লাস্ট সময়তে শুনেছি, বলিনি আগে থেকে, এত বড় খারাপ। তো ওই দিদিভাইটাও টাকা দিয়েছে। আর দেখো এই যে গাড়িগুলো কিন্তু দেখাচ্ছে, এইগুলো কিন্তু দিয়েছে ওর দাদা। তো এই যে আমার বড় ভাই আশীর্বাদ করছে ভাইকে, ছোট ভাইকে। তো ও গিফটগুলো কিন্তু গাড়ি দিয়েছে ওকে। তো দেখো কত সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে বড় দাদা ছোট ভাইটাকে। দেখো মারামারি করলো না কি করলো, মধ্যেখানে কিছু বুঝতে পারলাম না। পাশের বাড়ি আরও একটা দিদিভাই দেখো আশীর্বাদ করে নিয়েছে। তো দিদিভাই গিফটে একটা টি শার্ট দিয়েছে অভিরনকে, তো সেটা কেক কাটার সময় পরাবো ওকে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো লাস্ট যে দেবে সে হচ্ছে ওর মা, মানে মাসি দেবে। লাস্ট মাসি দিচ্ছে, কারণ বাবা মা কিন্তু লাস্ট দিতে হয়, বাবা মার পরে আর কেউ আশীর্বাদ করতে পারে না। তো যাই হোক, হয়ে গেছে আশীর্বাদের পর্ব। এখন হচ্ছে কেক কাটিং। দেখো কেক কাটছে। যেই টি শার্টটা ওই দিদিভাইটা দিয়েছিল অভিরন কিন্তু সেই টি শার্টটা পরে নিয়েছে। আর এখানে সকলে দুই ভাই কেকটা ধরেই কেটেছে আর কি, সকল খাইয়েও দিচ্ছে। আর এটা দেখো আবার ওর মুখে একটু লাগিয়েও দিয়েছে। তো চলো কেকটা এখন সব পিস পিস করে কেটে নেব, কেটে সকলকে দিয়ে দেবো। আর আজকের মেনুটা তোমাদেরকে তো বলেই দিয়েছি, লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি আর কেক। তো সামান্য কিছুই হয়েছে। তো এখানে কেকগুলো ভাই কেটে নিচ্ছে, আমি সকলে খাওয়ার সময় দিয়ে দেবো। তো জানি না ফ্রেন্ডস আজকের ব্লগটা কেমন, কতটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ আবারও বলছি কেউ স্কিপ করো না। তো চলো আজকের এতটুকু, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।